ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদেরকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই অভিযোগ করেছে, ভারত সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকায় আরও আছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনিজুয়েলা। আইসিই জানিয়েছে, যুক্তরাষ্ট্র 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতের নাগরিক। সম্প্রতি বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে সেখানে আটক করা হয়েছে। এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিকে ভারতের সাথে ডিটিএ চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। ডিটিএ চুক্তির একটি ধারা অনুসারে বর্তমানে ভারত মোস্ট ফেভার্ড নেশন MFN হিসেবে বিবেচিত হয়। শনিবার ভারতের সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের এক মামলার জেরে ভারতের মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা প্রত্যাহার করেছে সুইজারল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO নিয়ম অনুযায়ী একটি দেশ অন্য কোনো দেশকে MFN মর্যাদা দিলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দিতে হয়। বিশ্লেষকরা মনে করছেন, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে চলতি বছরের মার্চের আইসল্যান্ড, লিখটেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড ইউরোপের এই 4 দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি EFT হয়। এই চুক্তির আলোকে আগামী 15 বছর ভারতে 10,000 কোটি বা $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল দেশগুলো। তবে সুইজারল্যান্ডের নতুন এ পদক্ষেপের ফলে সম্ভাব্য এই বিনিয়োগে ঝুঁকি তৈরি হলো। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সুপ্রিম কোর্টের রায় ও সুইজারল্যান্ডের এই পদক্ষেপ ভারতে বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। মূলত 2013 সালের সেপ্টেম্বরের ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানান, ভারতীয় আয়কর আইনের 90(1) ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈতকর নিরসন চুক্তি কার্যকর হবে না। সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট DTAA বা দ্বৈতকর পরিহার চুক্তি রয়েছে। ভারতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে কাজ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেন অর্জিত আয়ের জন্য দুই দেশেই কর দিতে না হয়, সে লক্ষ্যে এ চুক্তি করা হয়। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে 1944 সালে এ চুক্তি হয়, যা পরে 2010 সালে সংশোধিত হয়েছিল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।